বন্ধুরা, আমি এখানে ডিম ছাড়া বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই ডিম তৈরি করেছি। ওয়েলকাম টু ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ডিম ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিভাবে কেকটা তৈরি করেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সফট এবং স্পঞ্জি কেকটা যে তৈরি হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আমি আজ সেটাই তোমাদেরকে শেয়ার করছি, কীভাবে কী উপকরণ দিয়ে করেছি। চলুন তাহলে। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, পুরো একদম পরিমাপ করে। আর এখানে 1 বাটি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার একটা পাত্রের মধ্যে এই 1 বাটি চিনি আর 1 বাটি যে দুধ রেখেছিলাম, দুটো ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে নেড়ে চেড়ে দুধ আর চিনিটা মেশানো হবে, ততই কিন্তু কেকটা খেতেও ভালো লাগবে। দুধের যে কালারটা দেখো, চিনিটা যত নেড়ে চেড়ে দুধের সাথে গুলে যাবে, দুধের কালারটাও কিন্তু দুধের আর সাদা কালার থাকবে না, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, আমি এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ারের তেলটা ইউজ করছি। চাইলে তোমরা তোমাদের মতো যেই তেলটা তোমরা ইউজ করো সেটাই দিতে পারো। এবার আমি সাদা তেল, দুধ আর চিনি 3টা উপকরণকেই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মানে চিনিটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, কারণ চিনিটা দানা থেকে গেলে কেকটা কিন্তু ভালোভাবে ঠিক হবে না। যতটা সুন্দর চিনিটা গলে গেলে এই কেকটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি কি করব, চিনিটা গুঁড়ো হয়ে গেছে নাকি আমি একটু হাতের সাহায্যে দেখে নেব। আমার চিনিটার দানা নেই, একবারে পুরোপুরি গলে গেছে। এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম আর আমন্ড বাদাম। এগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো এদিকে তৈরি করে নেব। আর এদিকে আমি তেল, দুধ আর চিনির মিশ্রণের মধ্যে ওই চিনির বাটিটার পরিমাপে 1 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখছেন আমি কীরকমভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করেছি। এইভাবেই নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের মধ্যে আমি 2 চামচ মতো সুজি দিয়েছি। তোমরা চাইলে সুজিটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার এখানে একটু অল্প পরিমাণে লিকুইড দুধ লাগবে, তাই আমি এখানে আরেকটু দুধ অ্যাড করলাম। তোমাদেরও ঘনত্বটা তোমরা দেখে সেই মতো ব্যাটারটা তৈরি করে নেবে। আর দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো সব উপকরণগুলো মিক্সড হবে, ততই কিন্তু খেতেও ভালো হবে। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েও আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখছেন আমার ব্যাটারটার ঘনত্বটা কীরকমভাবে আমি রেখেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভারী মজা লাগে, তাই আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে। আর এখানে আমি দিয়ে দেব 1 প্যাকেট ইনোটা আমি কেটে পুরো 1 প্যাকেট ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। ইনোটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে সব উপকরণগুলো যত ভালোভাবে ব্যাটারটা নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ততটাই কিন্তু সুন্দর হবে। আর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, ওগুলো ছোট ছোট করে কুচি করে আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। কারণ ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে দিলে খেতে কিন্তু খুবই মজাদার লাগে, তাই আমি ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট করে কেটে ওই কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ইনো দেওয়া আছে তো, বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে
যে বাটিটাতে আমি কেকটা বেক করব সেই বাটিটাতেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে হাতের সাহায্যে আমি তেলটা পুরো বাটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর একটা সাদা কাগজ আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ওই বাটির মধ্যে ওই কাগজটা পুরো সেট করে নিতে হবে। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো, আমার কাছে বাটার পেপার নেই তাই আমি সাদা কাগজই দিলাম। দিয়ে ভালো করে কাগজটা তেল দিয়ে একটা সেট করে নিতে হবে। আর এদিকে যে কেকের ব্যাটারটা ছিল সেই কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখছেন আমার কীরকম ঘনত্বটা, এই মতনই ঘনত্বটাও তোমরাও রাখবে। দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে ঝাঁকিয়ে দিলাম বাটিটা, ঝাঁকিয়ে দিয়ে আমি ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি একটু গরম করে নিয়েছি পাত্রটা, দিয়ে ওর মধ্যে আমি কেকের ব্যাটারটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, কেকটা আমার প্রায় হাফ হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে একটু আমন্ড বাদাম দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। ডেকোরেট করে দিয়ে আবারও আমি 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 25-20 প্রায় 45 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার কেকটা দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সফট এবং দেখতেও ভারী মজার লাগছে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কেকটা কত সুন্দর হয়েছে। আমি এইভাবেই নিরামিষ কেক তৈরি করেছি, তোমরা চাইলে তোমরাও করতে পারো। আমি কেকটা কেটেই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা সফট এবং মজাদার হয়েছে কেকটা। খুবই কিন্তু সুস্বাদু হয়েছিল। চাইলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থেকো।